তো হ্যালো বন্ধুরা, আমি এখন মাঠে যাব। তো মাঠের জন্য আমি একটু ড্রেস নিয়ে নিচ্ছি। এই যে আমার একটু জামা পরে নেব। আমার এই জামাটা দেখতে পাচ্ছ, এটা আমি পরে নিই। জামা পরা আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমি আমার এই যে হেডফোনটা, এই হেডফোনটা আমার নিক ব্যান্ডের, আমার একটা নিক ব্যান্ড, তো এটা আমি পরে নেব। নেক ব্যান্ডটা হয়ে গেছে। এবার আমি একটু, আমার মাথাটা এলোমেলো হয়ে গেছে, আমি একটু মাথার চুলটা আঁচড়ে নেব। মাথার চুলটা আমি আঁচড়ে নিই। আমাদের মাথার চুলটা আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি কি করব, আমার এই যে পারফিউম, যেটা আমি পার্সোনালি ইউজ করি, এটা হলো পার্ক এভানিউর পারফিউম। এই পারফিউমটা আমি পার্সোনালি ইউজ করতাম প্রায় 6 মাস হয়ে গেল, ভালো কন্ডিশন। এই পারফিউমটা খুব ভালো, খুব স্মেল দেয় এবং মর্নিং ফ্রেশের জন্য একদম দুর্দান্ত সেন্ট। এই সেন্টটা আপনারা পার্সোনালি ব্যবহার করতে পারেন, খুব ভালো। এবার আমি কি করব, আমার এই যে সানগ্লাসটা, এটা আমি পরে নেব। এবং সানগ্লাস ছাড়া রোদে বেরোবো, এই রোদে বেরোনোর জন্য আমার কিন্তু সানগ্লাসটা প্রয়োজন। সানগ্লাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। দেখো আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে। এবার আমার কাছে আরও কিন্তু 2-3টা সানগ্লাস আছে। এই যে আমার সানগ্লাসটা, এই সানগ্লাসটা হলো আমরা কি করি, রোদের জন্য ইউজ করি। তো এটা হলো 1 নম্বর সানগ্লাস, যেটা রোদের জন্য পুরো কাঁচের তৈরি এবং ভালো। এই সানগ্লাস আরেকটা আছে, আমি দেখাচ্ছি। এই যে এই সানগ্লাসটা, এই সানগ্লাসটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করতাম, কিন্তু এখন করি না, কারণ এটা স্টাইলিশের জন্য, কোনো কিছু ফালতুর জন্য নয়। তো এই 3টা সানগ্লাসের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে আপনারা কমেন্টে বলবেন, এবং কোনটা পরবো 3 নম্বর ভিডিওতে আপনারা জানাবেন। তো আমার পার্সোনালি যেটা পছন্দ ওটা হলো আমার এই সানগ্লাসটা। এই সানগ্লাসটা আমাদের খুব পছন্দ, তো আমি এটা পরেই বেরোবো রোদের দিকে। আর আরেকটা কথা বলতে চাইছি, আমরা যেহেতু বেরোচ্ছি, আমার মোবাইলেও ঠিকভাবে চার্জ নেই, তাই জন্য আমার পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নেব। পাওয়ার ব্যাঙ্কটা আমি দেখাচ্ছি, একটু ডিসকানেকশন হচ্ছে কিন্তু আমি দেখাতে চাইবো। এই যে আমার এই পাওয়ার ব্যাঙ্কটা, পাওয়ার ব্যাঙ্ক কিন্তু ডিসপ্লে আছে, এবং এই যে দেখো, দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু খুব ভালো, চার্জ কন্ডিশন খুবই ভালো। আমি পারলে 10,000 mAh কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারতাম, কিন্তু আমি পার্সোনালি 20,000। বন্ধুরা প্রচণ্ড রোদ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু রোদ প্রচণ্ড উঠেছে। এই যে আপনারা দেখুন রোদে কি না, রোদে আমার মাথা বনবন করছে, তবুও কিছু করার নেই। আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি এবং আনতে থাকবো। এবার আপনাদের জন্য কষ্ট করে আসা, আপনাদের জন্য সব কিছুই। আমার গা দিয়ে কিন্তু ঘাম বেরিয়ে যাচ্ছে ইতিমধ্যে, আমি দেখাবো একটু পরে। এই যে আপনাদের জন্য সব কিছু করছে, কিন্তু আমার এই সানগ্লাসটা, এটা ছাড়া কিন্তু আমি বেরোতে পারতাম না। আর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু কেউ নেই, আমি একলা। এই যে মাঠ, এই যে গোটা মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু কেউ নেই, আমি একলা আছি। আর এখন বাজে প্রায় 3টা 2-3 মতন হয়েছে। এখন প্রচণ্ড খরা, রোদের কি তাপ বলতে বুঝাতে পারবো না, কি তাপ একটা। আমি তোমায় দেখাতে চেষ্টা করব। এই যে মাঠগুলো, আমি ব্লগে বলেছিলাম, এই যে মাঠগুলো, এগুলো মনে করো আমি বলছিলাম যে ধান কাটার সময় আমি ভিডিও ছাড়বো, আমি কিন্তু ছেড়েছি, আমার কথা রেখেছি। আমাদের যে গাড়ি যে ধান কাটা হয়েছিল, আমি কিন্তু ছেড়েছি অনেকগুলো ভিডিও, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আনন্দিত হয়েছেন। আর জমিতে এখন প্রায় ধান না বললেই চলে, ধান নেই, সবাই উঠিয়ে নিয়েছে। এবার জমিতে এখন ধান নেই সবার বাড়িতে, এবার জমি ওইভাবে ফাঁকা। আমরা কি করি, কিছু ব্যাগ বা ওই যে বস্তা হয় না,
ওই বস্তাগুলো নিয়ে আমরা ধান কাটতে যাই। এবারেও যাব, কিন্তু একটু জল আছে, ওই জলের জন্য আমাদের একটি কন্ডিশনটা বেটার হচ্ছে না। এই যে জল দেখতে পাচ্ছ, মাঠে জল জমেছে। এবার আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও, আপনার যে ভিডিও আমি ছাড়ছি আপনাদের কেমন লাগে, ভালো কি খারাপ, আর আমার ভিডিওতে কেমন কেমন আপনারা চান ওই সবও বলবেন, আমি আশা করি করে দেখাবো। আর আমি খুব কষ্ট করে এসছি এই রোদের মধ্যে, আপনাদের আশায় আপনারা একটু সাপোর্ট করবেন। আর বেশি কিছু কথা বলবো না, আমাদের অনেক মিনিট হয়ে গেল, ব্লগে অনেক কপিরাইটও পড়ে, আমি কি করব, কিছু করার নেই। তো নিজের দাদা ভেবে, ভাই ভেবে, বা যারা বড়রা আমার ভিডিও দেখো, প্লিজ সাপোর্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করো, লাইকটা করো, দাদার পাশে থেকো। আমি আশা করব আপনাদের মতো কিছু ভিডিও বানাতে। আজকের মতো এইটুকু, চলো বাই বাই, আবার পরে দেখা হবে নতুন একটি ব্লগে। আমি ব্লগ নিয়ত ছাড়বো আর শর্ট প্রায় ছাড়বো, তো চলো বাই বাই।